আজকে থেকে আমাদের ফটোশপের ক্লাস শুরু। তো এই ধরেন বেসিক্যালি ফটোশপ, ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের মতনই, এটা সম্পূর্ণটা ইলাস্ট্রেটরের মতনই। এখন এটা এই যে দেখেন এখানে আমরা ইলাস্ট্রেটর যেভাবে পেজ নিতাম এখানে সেভাবে পেজ নিব। এই যে এখান থেকে হয় ফাইলে যাব অথবা এখান থেকে ক্রিয়েট নিউ প্রেস করব। এই যে একদম ইলাস্ট্রেটরের মতনই বক্স। এখানে পারবেন না সবকিছু, তো এখান থেকে 1080 সাইজ নিয়ে নিলাম পিক্সেলে, 300 আমাদের রেজোলিউশন থাকলো, আরজিবি, নন প্রিন্টেড। এখানে আর বাকি কোনো কাজ করব না। এতটুকু বুঝছেন না? হ্যাঁ, এগুলো দেখানো লাগবে? লাগবে। তাহলে আমরা ক্রিয়েটে গেলাম। এই যে এটা হচ্ছে ফটোশপ। ফটোশপ মেইনলি এর কাজ হচ্ছে লেয়ার নিয়ে, যে লেয়ার নিয়ে এর কাজ। আপনি যে কোনো কিছু নেন, দেখেন এটা লেয়ার চলে আসবে। এই যে দেখেন এটা শেপ, এটা কালার চেঞ্জ করি। ও আচ্ছা, এখান থেকে অফ করা। এই দেখেন আমি এবার যতগুলো অল্টার দিয়ে আমি এটা কপি করি, এখানে দেখতে দেখেন লেয়ার বাড়তে থাকবে। ইলাস্ট্রেটর লেয়ার আছে, বাট ইলাস্ট্রেটর মধ্যে লেয়ার তেমন একটা কাজে লাগে না, বাট এইখানে খুব লেয়ারটা কাজে লাগে। এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার আমাদের লেয়ারের কাজ। এই যে এখান থেকে চোখ অফ করে দেন, দেখেন একটা আপনার অফ হয়ে যাচ্ছে, যেটা আপনার দরকার নেই। এই যে শেপ, এগুলা প্রতিটা হচ্ছে এখানে লেয়ারের কাজ। লেয়ার যদি আপনি এখানে খুঁজে না পান, এই যে উইন্ডো থেকে যাবেন, উইন্ডো থেকে যে এই যে লেয়ারসে ক্লিক করবেন, চলে আসবে। এখানে নিজেদের মতো সেট আপ করে নেবেন নিজেগুলা, যেগুলো আপনাদের সহজ লাগবে কাজের জন্য, সেগুলো প্রত্যেকটা আপনি নিজেদের জন্য এখানে ই করে নেবেন, সেভ করে নেবেন বা প্রিসেট মতন করে নেবেন। তো ফার্স্টে যেটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের কাজ কিন্তু আপনারা জানেনই। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করানো, দেন ছোট বড় করা। এই যে এই দেখেন এটা থেকে আমরা এই বক্সটা, এই যে ইসের মতন, এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতন। এমনি যদি আমরা এটা ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটরে আমাদের এই যে একদম চারকোনা ভাবে ঘোরা থাকলে কি করতে হয়, শিফট ধরতে হয়। বাট এখানে দেখেন ম্যানুয়ালি নিতে পারতেছি, এটা শিফট ধরা নাই কিন্তু। আর আমি যখন শিফট ধরবো না, তখনই দেখেন এটা হচ্ছে ই হয়ে যাচ্ছে। এটা শেপের যখন আসবো শেপে তখন দেখাবো। এখন ধরেন মুভ টুল, দেন আসতেছে কি রেক্টেঙ্গেল মার্কিউ টুল। রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে কি করবো আমরা, দেখেন রেক্টেঙ্গেল মার্কি টুল এটা হচ্ছে আমরা অনেক কাজে লাগতে পারবো। এই যে যেমন আমরা ধরেন এটা সিলেক্ট করবে, এতটুকু জায়গা সিলেক্ট করলে, আমরা সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমাদের কালার দিতে চুজ করে সাহায্য করবে। যেমন ধরেন এখানে এই যে আপনার কি বলে, এই কালারটা আসতেছে, এই যে ধরেন আমরা এখান থেকে এই কালারটা নিলাম, ধরেন এই যে এটা হচ্ছে কালার প্লেট। এখন এই কালার প্লেটে আমার উপরে সবুজ আছে, নিচে আছে আপনার একটু ব্লু টাইপের আছে। এখন এই কালারটা আমি সিলেকশন করছি না, এই সিলেকশন আমি যখন কন্ট্রোল প্রেস করে যদি ব্যাক স্পেস দিই, দেখেন এই যে নিচের কালারটা আসতেছে ব্যাকগ্রাউন্ডে। আর যদি আমি অল্টার প্রেস করে এই আপনি ব্যাক স্পেস দিলে উপরের কালারটা আসতেছে। তাহলে কি দেখলাম, কন্ট্রোল প্রেস করলে আর কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলে নিচেরটা আসতেছে, আর অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলে উপরের কালারটা আসতেছে, ফরগ্রাউন্ড কালার যেটা। এন্ড এই সিলেকশনটা আমরা ক্লিক করলে চলে যাচ্ছে, অথবা কন্ট্রোল ডি প্রেস করলে চলে যাচ্ছে এই সিলেকশন। এখানে সেম ভাবে যে মার্কিউ টুল, দেখেন আমরা এটা দিয়ে, এটা হচ্ছে রাউন্ডের, শিফট ধরলে এটা গোল হয়ে যাচ্ছে, আর এমনি যদি ধরি এইভাবে হচ্ছে। আর এগুলো হচ্ছে আপনার সিম্পল হচ্ছে সিঙ্গেল মার্কিউ টুল। এই যে এগুলা এটা র ধরতেছে, দেখেন এই যে জুম করে দেখা যাচ্ছে এটা র ধরতেছে, মানে এক পিক্সেল করে সে ধরে নিচ্ছে র ভাবে। আর হচ্ছে কলাম, মানে লাম্বা লাম্বি করে একটা পিক্সেল ধরতেছে, এই যে এক পিক্সেলে সে এইভাবে না এইভাবে নেই, এই যে এক পিক্সেল করে সে ধরে নিচ্ছে। এখন আমরা একটা কাজ করে দেখেন, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা বাংলাদেশের পতাকা টাইপের কিছু আঁকাতে পারবো। ধরুন এই যে আমরা এটা ভেবে নিলাম, সবুজ কালার নিলাম আমরা, দেন এখানে আমরা
রেড কালার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে ধরেন এই যে এলিপস নিলাম একটা রাউন্ড, দেন আমি কি করব, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিব। এই যে আমরা কিন্তু এটার মাধ্যমে এই যে এবার দেখেন এই যে লেয়ারটা কিন্তু লক করা। আমি যদি এখানে আরেকটা শেপ নেই, এই দেখেন এটা কিন্তু শেপ লক করা নাই, যার কারণে এটা নড়াচড়া করতে পারতেছি আমরা। এই যেটা বাট যদি আমরা লক করে দেই, যেটা সিলেক্ট করে যে উপরে যে আমাদের তারা আছে এখানে ক্লিক করেন, দেখেন লক হয়ে যাবে। আপনি আবার এখানে ক্লিক করেন, এই যে তারার উপরে ক্লিক করেন, এটা আনলক হয়ে যাবে। এই যে আমরা কিন্তু এটা নড়াচড়া করতে পারতেছি, বুঝছেন? মুভ টুল আর এই রেক্টেঙ্গেল মার্কেট টুলের কাজ ক্লিয়ার? जी ठीक है। তারপর হচ্ছে আইড্রপ তো আপনারা চিনেন, আইড্রপ তো দেখানো লাগবে না, দেখানো লাগবে? করে আমরা আসবে দেখেন টুল, পলিগনাল টুল, এগুলা সবই সেম, বাট এটা দেখানোর কারণ হচ্ছে কি, এটা দেখানোর কারণ হচ্ছে এটা কালার চেঞ্জটা আলাদা। এটার কালার আপনি যত এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করেন, দেখেন এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এটা, কারণ এটা কালার অন্যভাবে চেঞ্জ করতে হয়। এটা কালার কি, এটা শেপটা নেওয়ার পরে এখন এটা নান রয়েছে, নান কালার রয়েছে, এই শেপে আসার পরে যে শেপ যে টুলটা, শেপ টুলটা নিতে হবে, শেপ টুলটা নেওয়ার পরে এই যে এখান থেকে ফিল থেকে কালার নিতে হবে, এই যে এখান থেকে, অথবা যে কোনো ইচ্ছা মতো কালার নিলে যেখানে প্রেস করেন এই যে বক্স চলে আসছে, দেন এখান থেকে কালার নেন ইচ্ছা মতো। এই যে সেম ভাবে স্ট্রোকও এই যে এখান থেকে স্ট্রোক নিতে হবে, এই যে এখান থেকে, অথবা এটাকে সিলেক্ট করেন, লেয়ারে যান, এই যে লেয়ারের এখান থেকে শেপের কালার চুজ করেন, বুঝছেন? সেম ভাবে এখানে এলিপস লাইন লাইন আছে, কাস্টম শেপ টুল আছে, সব সেম। ক্লিয়ার? হ্যাঁ, কাস্টম কাস্টম শেপটা একটু দেখেন। কাস্টম শেপ বলতে এই যে হচ্ছে নিজের মতন একটা থাকে, এই যে এগুলা থাকে, এখানে যাবেন শেপ, এখানে সব শেপ আছে বিভিন্ন ধরনের বোর্ডস, এই যে এখান থেকে শেপ যেটা নিয়ে নিচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের শেপ আছে, এটাকে আপনি এবার কালার দেন। ধরেন এখান থেকে আমি একটা লাল কালার দিলাম, দিয়ে এখান থেকে আমি একটা অন্য কিছু চুজ করলাম, ধরেন এখান থেকে আমি ইঁদুরটাকে চুজ করলাম, না ইঁদুর না, একটা বোট নেই সুন্দর দেখে, নাকি ফুল নেব, ফুল নেই, আমার একটা ফুল নেই, ধরুন আমরা যে রোজটা নিলাম, এই যে আবার শিফট ধরে এটা রোজটা নিয়ে নিলাম, এই যে দেখেন এখানে কিছু প্রিসেট দেওয়া থাকে, বুঝছেন কাস্টম শেপ কি? ফটোশপে তেমন দেখানোর জি ভাই। একটু ম্যানিপুলেশন যেগুলো, এগুলো দেখালে আপনারা পারবেন। মানে ফটোশপের মেইন কাজ কিন্তু আপনার হচ্ছে ফটো এডিটিং করা, বাট আমরা তো ফটো এডিটিং কাজ শিখবো না, আমরা ফটো এডিটিং জাস্ট হালকা বেসিক শিখবো, কারণ ধরেন এই যে ফ্ল্যাশ যেগুলো করবো আমরা, বা যেখানে আমাদের ইমেজের কাজ আছে, অ্যাজ এ ক্লায়েন্ট একটা আমাকে ইমেজ দিলো, সেই ইমেজটা একটু দেখতে বাজে লাগতেছে, বাট আমরা যদি ফটোশপের মাধ্যমে সেই ইমেজটাকে আরেকটু বেটার করে দেই, তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। আর এটা শিখবো কি, সোশ্যাল মিডিয়া পোস্ট, যেটা বর্তমানে খুব চাহিদা। আচ্ছা, তো এবার চলেন আমরা কি করি। আচ্ছা এবার আসেন যে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো। ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ল্যাসো টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, ফ্রি ভাবে সিলেক্ট করা। যেমন ধরেন আমি যে টুপিটুক, মানে আমার একটু ভালো লাগতেছে না, আমি এতটুকু কেটে নিব, এই ফ্রি ভাবে পেন্সিলের মতন সিলেক্ট করবে, এই সিলেক্ট করে নিচ্ছি। আপনি এবার ব্যাক স্পেস দেন, দেখেন ডিলিট হয়ে যাবে, অথবা কন্ট্রোল জে দেন,
এটা এই সিলেক্ট করে এখানে সিলেকশন টুলে সিলেক্ট করবেন আর এখানে লেয়ার সিলেক্ট করবেন, দেন যেটাকে কাটবেন কন্ট্রোল জে দেন, এই যে কেটে গেছে দেখেন, নিচের টুকু অফ করে দেন, এই যে এতটুকু কপি হয়ে কেটে গেছে, মানে জে দিলে কন্ট্রোল জে দিলে কপি হয়ে যায় কেটে। ক্লিয়ার? আর এই যে পলিগনাল লেসি টুল, এটা হচ্ছে ফ্রি ভাবে না, এটা জাস্ট মানে স্কোয়ার ভাবে সোজা ভাবে যাবে, এই যে এটা কোনো হবে না, কি বলে রাউন্ড হবে না, এই যে এখানে এসে মিলাই দিন হয়ে যাবে, কন্ট্রোল জে দেন দেখেন কেটে গেছে কপি হয়ে, অথবা ব্যাক স্পেস দেন কেটে যাবে। এই হচ্ছে এই পলিগনাল লেসি টুল। আর ম্যাগনেটিক লেসি টুল হচ্ছে এটা পাতের সাথে মিশে যায়, মানে পাতের এটা নিজে ইউজ করা লাগে না, জাস্ট একটা ক্লিক করে জাস্ট যাইতে হয়, দেখেন এটা নিয়ে নিচ্ছে অটোমেটিক, আমি জাস্ট কিন্তু যাচ্ছি, কোথাও প্রেস করতেছি না, এই যে সাইড দিয়ে জাস্ট এই যে যেখানে যাচ্ছে এটা পাথের সাইডে সাইডে আমি যাচ্ছি, এটা কিন্তু অটোমেটিক এসে নিয়ে নিচ্ছে। এই যে দেখেন আমি জাস্ট এর উপর দিয়ে ঘুরাইতেছি, ইমেজের উপর দিয়ে ঘুরাইতেছি, এই যে সিলেকশন নিয়ে নিছে, এটা কেটে দিন চলে গেল। ক্লিয়ার? আচ্ছা দেন হচ্ছে যে ক্রপ টুল কি পেজ ক্রপ করা, এই যে দেখেন আমার জাস্ট এতটুকু পেজ লাগবে, এই যে ইমেজটুকু, তো আমি এখান থেকে এতটুকু পেজ ক্রপ করে নিব। ওকে, এই যে এতটুকু পেজ ক্রপ হয়ে গেছে। ক্লিয়ার? জি ওকে, তো আজকে ফটোশপের টুলস এতটুকুই দেখবো, মোটামুটি ভালোই দেখালাম। মুভ টুল, এখানে সিলেকশন টুল, ল্যাসো টুল, শেপ টুল, এগুলোর প্র্যাকটিস করবেন। আর করবেন কি এই যে রেক্টেঙ্গেল টুল, এইসব মার্কিউ রেক্টেঙ্গেল টুল যেগুলো দেখালাম না, এগুলো দিয়ে শেপ কট ট্রাই করবেন, শেপ ক্রিয়েট করার, ওই যে কার্টুন আমরা আঁকাইছিলাম না, ওই টাইপের শেপ করার ট্রাই করবেন। ওকে, জি ঠিক আছে। হুম। আপনাদের ধরেন অ্যাসাইনমেন্ট দেখি একটু রেকর্ড অফ করে দেই।